জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 22 ডিসেম্বর ফের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেদিন হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন বিচারক আবু আহমেদ জমাদার। বকশীবাজারে বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল আজ, কিন্তু খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার হাজির হতে আদেশ দেন বিচারক। এদিকে আদালতে নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা ছিল আজ। সময়ের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতিনিধি দলে থাকবেন। বিএনপির তিন সহ দপ্তর সম্পাদক এই তালিকা দুপুরে বঙ্গভবনে পৌঁছে দেন। সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আগামী 18 ডিসেম্বর বিকাল 4:30টায় এই সংলাপে শুরু হচ্ছে। কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবেন নতুন কমিশন। ওই কমিশনের অধীনেই 2019 সালে একাদশ সংসদ নির্বাচন হবে। বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করা না হলে জিয়া হত্যা হতো না বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে সম্প্রতি বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা জাতির সাথে তামাশা বলে মন্তব্য করেন কাদের। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি হত্যার ষড়যন্ত্র কিনা খুব শিগগিরই তার রহস্য উন্মোচন হবে বলেও জানান মন্ত্রী। বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্সের শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণা করা হল 10% নগদ লভ্যাংশ। সকালে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্স লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ পরিচালক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সেলিম মালিকের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মার্কেট স্টুডিওতে শুরু হয় বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। শুরুতেই কোম্পানির শেয়ার হোল্ডারদের সম্মতিতে সব শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা সহ 4টি এজেন্ডা অনুমোদন করা হয়। বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বেঙ্গল গ্রুপের প্রধান শক্তি এর স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা, যা আগামী দিনেও অব্যাহত থাকবে। সবসময় চেষ্টা করি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার জন্য, ব্যবসা করার জন্য। আল্লাহর রহমতে আমাদের যে গ্রুপের এই সুনামটা নিশ্চয়ই আছেন, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ থেকে যে সকল ফরেন কারেন্সি চলে যেত, দ্যাট মিনস ইম্পোর্ট সাবস্টিটিউট আইটেম, পরবর্তীতে আমরা এক্সপোর্ট আইটেম। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করায় বেঙ্গল গ্রুপের মূল লক্ষ্য উল্লেখ করে চেয়ারম্যান আলহাজ মুর্শেদ আলম বলেন, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বেঙ্গল গ্রুপ। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে, চাকরির দিক থেকে, ট্যাক্সের দিক থেকে আমরা একটা বাংলাদেশ অর্থনীতিতে বড় ধরনের একটা ভূমিকা আমরা রেখে আসছি। আমাদের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এগুলিকে আমরা কাজে লাগিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলি এবং শুধু আমাদের নয়, আমরা দেশের একটা ভালো ভূমিকা অর্থনীতি রাখতে পারবো বলে আমি আশা করি।